কিন্তু কখনো এইতে ভুল করবেন না যে রাসূলকে আর আল্লাহকে সম জায়গায় দাঁড় করাবেন না, এটা ভুল, এটা ভুল বুঝবেন। এই জন্য আমি হাদিস পড়ে রেখেছি, আমি যাচ্ছি, আমার জায়গায় যাওয়ার আছে, আপনি কথা বলে ফেলেন, যেহেতু আয়াতটা বলে ফেলতে আয়াতটা ভাঙিয়ে দিয়ে আমি যাচ্ছি ওই জায়গাটায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ, আমি শুধু শোনাচ্ছিলাম আল্লাহ যেটা বলেছে এটা আমরা মানি কিনা, ফের রাসূল যেগুলো বলেছে মানি কিনা, ওখানে যাবো আমি, টাইম দেন, তারপর তো জলসা এখন পরে, এখন তো শুধু ট্রেলার চলছে, ফিল্ম পরে পড়বে, দাঁড়ান ঘাবড়ান না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার তারা হাজরি দেবে, যাদের বলে হাজরি দেবে যারা, ফজরে আজান হলে তবে বউদের গলা ধরে শোবে কারা, না আপনারা বাবাজিরা সোনারা লালেরা, যদি হাজরি দেবে তারা, আসরের সময় চৌমাথায় বসে তাস খেলবে কারা, এখানকার লোক, অন্য জায়গার লোক, কথা বোঝেন কি বোঝেন না? আল্লাহ বলেন ঈমানদার হলো তারা, আমি ডাকলে হাজরি দেবে যারা, ও বাবাজি হাজরি দেবে যারা, তবে মাচায় বসে বসে লোকের কুচ্ছ গাইবে কারা, লুডু খেলবে, ক্যারাম বোর্ড খেলবে কারা, ক্লাবে বসে বসে লোকের সর্বনাশ করার ফন্দি পাঠবে কারা, বাবাজিরা সোনারা লালেরা, এক কথা শুনে রাখো, ঈমানদার তারা, খোদা বলছে হাজরি দেবে যারা, আর কোরআন শুনিয়ে দিচ্ছে শুনে রাখো, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 36, 36 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। আমার বান্দাদের নমুনা বলছি শোনো, চাষ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, খেতে থাকবে, খামারে থাকবে, মিলে থাকবে, ফ্যাক্টরি থাকবে, কলে থাকবে, কারখানায় থাকবে, জানে থাকবে, দরবারে থাকবে, অফিসে থাকবে, আদালতে থাকবে, পৃথিবীর সর্বমঞ্চে আমার বান্দা থাকবে। যখন আযান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওখানেই জায়গা বন্ধ হবে আর শুনিয়ে দেবে রাব্বানা। আবার তুমি দেখেছো কারো ডাক শুনতে পাওয়া যাবে না, দোকানি দোকান বন্ধ করবে, মিলওয়ালা গেটটা ঠেলে দেবে, অফিসের ঝাঁপটা পড়ে যাবে, আদালতে ঠান্ডা হয়ে যাবে, কলকারখানা স্তব্ধ হবে, ছুটে আল্লাহর সামনে দাঁড়াবে, গিয়ে শোনাবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার দেওয়া চোখ নিয়ে, বুদ্ধি নিয়ে, জ্ঞান নিয়ে, গরিমা নিয়ে দুনিয়ায় ডুবে গিয়েছিলাম, তোমাকে মনে রাখতে পারলাম না, ওই ফজরের পরে চলে এসেছি জোহর পর্যন্ত, শুধু দুনিয়ার ফিকিরে ছিলাম, তোমার কথা ভাবলাম না, ভুল হয়েছে, ছুটে এসেছি রাব্বানা। আর আল্লাহ পাক বলে, বান্দারে তুই এসে গেছিস যখন, তোর কোনো ভুল আমি ধরব না, প্রথম সেজদাতে জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম, পাপীকে দ্বিতীয় সেজদা করাই না। নামাজে কটা সেজদা? একটা পাপী, একটা আর একটা মুমিনের, একটা জোরে বলে, আর একটা প্রথম সেজদাতে যত রকমের পাপ ছিল সব দিয়ে সেজদাতে গেছিস, তুমি আল্লাহ পাক শুনে যখন সেজদায় চলে গেছে নামিয়ে দে, কাঁধে যা ছিল সেজদা করলে আর থাকবে, সব নেমে গেল। আবু উঠেই বলছে আল্লাহু আকবার, পাপ নেমে
নেমে গেছে খুশিতে। আর একবার আল্লাহু আকবার। রাব্বে দুল জালাল বলে, আমার বান্দা যখন আমার কাছে আসে, আমার পদতলে আসে, সেইটাই যখন তুমি মাথা রাখো, মসজিদের টালির উপরে না, মসজিদের গালিচার উপরে না, মসজিদের মার্বেলের উপরে না, মসজিদের কোন সুন্দর মোজাকের উপরে না, আল্লাহর বান্দা তোমার মাথাটা তখন আমার আল্লাহর রহমতের কুদরতি কদমের উপরে থাকে। মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, প্রথম শুনেছে মুমিন তারা, আমি ডাকলে হাজিরি দেয় যারা। এবারে বসে বসে ভাবি আমরা কারা। কথা বুঝে এসছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আর এই আমার কাছে হাজিরি দিতে আসার সময়তে বাধা কি? কটা বাধা? 8টা। কটা বাধা বলে? 8টা। আপনারা গুনেন নাই কোনোদিন, আল্লাহ গুনে কোরআনে শুনিয়ে দিয়েছে। কটা বাধা বলে? 8টা বাধা। ওই বাধা যখন আপনার সামনে আসে, সব কটা টপকাতে হবে। কটা? ঘর থেকে বার হচ্ছেন, কোথায় যাচ্ছেন? নামাজ পড়তে। এই সময় কাজের সময় আপনার এই নামাজ মনে পড়ে, এর পরে নামাজ পড়া হবে না? তা আপনাকে বলতে হবে, ভাই নামাজটা পড়ে এসে কাজটা হবে, কিন্তু কাজটা সেরে গিয়ে আর নামাজটা হবে না। অতএব নামাজ পড়ে এসে করব। কিন্তু আপনি কি করলেন? নামাজ ছেড়ে দিয়ে কাজ আদায় করে দিলেন। হ্যাঁ না? না, নামাজ ছাড়তে পেরেছেন, কাজ ছাড়তে পারলেন না। তাহলে বোঝা গেল আপনি ইমানদারের খাতায় এখনো আসেন নাই। আপনি বার হয়েছেন, ছেলে বাস মালে সব শেষ। এই ঝল দেখা না, বেশি আদরে সন্তান নষ্ট না, মা ওখান থেকে কোথা থেকে চলে এসেছে বসেন এখানে। বেশি খাবারে পেট নষ্ট আর বেশি আদরের সন্তান নষ্ট। আজকাল বাংলা ছেলে নষ্ট হয়ে বেশি আদরের কারণে। ছেলে কাঁদছে, তবে একটা মোবাইল দে। হ্যাঁ না বলো? ছেলে কাঁদছে, মোবাইল দে। দিলে 20,000 টাকার মোবাইল। এখন তার 20 দিনের বয়স হয়নি, সারা কানের কাছে 20,000 টাকার মোবাইল। ও ছেলে বড় হয়ে কি হবে? জানোয়ারের হেডলাইন হবে। কি হয় বলেন? হ্যাঁ, শুধু জানোয়ার হবে না, জানোয়ারের প্রথম লেভেলের মাল হবে। বেশি আদরের সন্তান নষ্ট। যে ছেলেদের বাপ মা অকালে মরে গেছে, দেখবেন তাদের পড়াশোনা মোটামুটি ভালো হয়, একটু গাইড থাকে। আর যাদের বাপ মা ও শয়তানের আড়গাড়ি, কিচ্ছু হবে। এ পাস বিয়ে পাস, আধরা মাস। এই দুমুটো ভাত খেতে চাও, তাই মাসটি যদি আল্লাহ সময় দেয় তো বলছে বাদ দেয়। কথা শুনলাম, কি শোনাচ্ছিলাম? দ্বিতীয় বাধা ছেলে মেয়ে। প্রথম বাধা বউ। প্রথম বাধা কে? বউ। দ্বিতীয় বাধা ছেলে মেয়ে। তৃতীয় বাধা কাজ, সংসার। বলেন তো, মানুষ মরে গেলে ফেরেশতা প্রথম এসে কি বলে জানেন? কি বলে? কি বলে? মানুষের কাছে মরার পরে ফেরেশতা এসে প্রথম কি বলে? বলো বলো। জানে না। মানুষ যখন মারা যায় তো প্রথম ফেরেশতা কি বলে? শুয়ে থাকে বিছানায়, ঢাকা থাকে চাদরে, দেশের লোক চারদিকে ঘোরাঘুরি করে, তখন ফেরেশতা প্রথম এসে কানের কাছে বলে, আইনাল ইস্তেগাল। বড় ভাই, তোমার সেই বন্ধু বান্ধব কোথায়? যারা বলতো তোকে না দেখলে থাকতে পারি না, সে মাল কোথায়? যারা তোমাকে বলতো তুই না থাকলে হবে না, তুমি ছাড়া এটা হয়, এখন তাদের জিজ্ঞেস করো কি করে হবে? আইনাল ইস্তেগাল। সে তোমার চাকরি কোথায়, অফিস কোথায়, আদালত কোথায়, বন্ধু কোথায়, বান্ধবী কোথায়, পাড়ার লোক কোথায়, তোমার সে শখের সিন্ধুক কোথায়, যারা তোমাকে বলতো না তুমি যাও, সেসব মাল কোথায়? আইনাল ইস্তেগাল। তোমার সেই সব কোথায়? সব শেষ। জালাতিল আমওয়াল, জালাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল। যেটুকু ভালো কাজ করেছে ওইটুকু আছে, আর বাকি সব চলে গেছে। বাকি সব চলে গেছে। এই জন্য চতুর্থ বাধা হচ্ছে মাল।
পঞ্চম বাধা ট্যাটাস। আরে তোর মতো লোক খালি ওরকম করে, কি বলে? আরে তোদের একটা নাম আছে না, শয়তান দিলে মাস মেরে। তারপরে কি, আমি একটা খুব ব্যস্ত মানুষ, বুঝলেন মশা, আপনি ডাকছেন কথাটা সত্য, কিন্তু আমি খুব কাজে আছি। বলে না, বলে না, হ্যাঁ না? কি কাজ? কি কাজ? খুব ব্যস্ত আছি, কাজে আছি, হ্যাঁ না? বলে কি কাজ? রাব্বে জুল জালাল বলে চোখ দুটো কেটে নেবো, নেবো, হাত দুটো কেড়ে নেবো। বল না একটা সুইচ খালি মারবো, ঠ্যাং দুটোকে কেড়ে নেবো। কোন শালা তোকে কাজ দেয় একবার দেখি। খুব কাজের গরম দেখাচ্ছিস না তো নেবো, খালি লাইট দুটো কেড়ে নেবো। কাজ হাতে বাসন দিয়ে লোকে ভিক করাবে, তে মাথায় বসে ভিক কর। রাব্বে জুল জালাল বলে এরপরে আমি ডাকি আর তুই আমাকে কাজ দেখাস? খুব কাজে আছি, বুঝলেন, আমি একটা সার্ভিস করি, আল্লাহ পাগলের সার্ভিস। তোর মতো কত বাঁদরকে ফুটপাতে রিস্কা টানা করাচ্ছি, কত বাঁদরকে টোটোর উপরে চাপিয়ে হনুমানের মতো ছোটা করাচ্ছি। ওরে জানোয়ার, তোকে ডেকে আমি অফিসে বসিয়েছি, তুই আমাকে অফিস দেখাচ্ছিস? আমি একটা খুব বড় কাজ করি। খোদায় পাক বলে তোর সাথে সাথে যারা একসঙ্গে পড়েছে, তোর থেকে ব্রিলিয়ান্ট যারা, তাদেরকে ফুটপাতে বসিয়ে রেখেছি, চানাচুরের দোকানে, তোকে অফিসে বসেছি, তুই আবার আমাকে কাজ দেখাচ্ছিস? আইনা লিস্টে যাও, কোথায় তোমার সেই চাকরি? মন থাকবেন চাল্লা। হ্যাঁ, মুসলমানকে ডাকলে কি বলে জানেন? উনি বলেছেন সত্য, আমি একটা লেভেলে আছি তো সেখান থেকে আসা সম্ভব নয়। লেভেলে আছে, আর বললাম না, বুঝলাম লেভেলে আছে। আল্লাহ পাক বলে তোর মতো কত কুত্তা লেভেল দিল আর ভাগাড়ে গিয়ে মরে গেল, তোর এখনো হুঁশ হলো না? আমাকে লেভেল দেখাচ্ছিস? আমি ও জায়গায় তোকে বসার সুযোগ করে দিয়েছি, তুই আমাকে লেভেল দেখাচ্ছিস? আরে আমাকে খুশি রেখে তোর লেভেল দেখানো দরকার ছিল, আমাকে রাজি করে তোর লেভেল দেখানো দরকার ছিল। তুই আমাকে বাদ দিয়ে লেভেল দেখাচ্ছিস, আমার তো লেভেল আছে। তো খোদায় পাক বলছে একদিন আমি লেভেল করবো, সেদিন দেখবো তোর কোন লেভেলে বাঁচায়। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, ज्ञानीजनরা শুধু জাযাকাল্লাহ খায়রা ফি দারাইন। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াজাহাদু, আমার রাস্তায় আসার সময়তে বাধাগুলো আটকাতে হবে। ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, আর তৃতীয় সাবজেক্ট হলো তুমি মুমিন, তোমার তৃতীয় সাবজেক্ট হলো কোন ইতিম, মিসকিন, অসহায়, গরিব, দরিদ্র, ভিখারি যখন সামনে আসবে তখন ক্ষমতা মোতাবেক তাকে একটু সাহায্য করো। কতটা? ক্ষমতা মোতাবেক। কতটা? যদি বলেন ভাই কত বললো? ক্ষমতা মোতাবেক। বুকে হাত দিয়ে বলেন, সত্য কথা বলেন যারা মানে বসে আছি, আমরা আমাদের ক্ষমতা মোতাবেক কখনো আমাদের আপনজনদের সাহায্য করেছি? যেটুকু করেছি ইচ্ছা মোতাবেক, মন গেলে দিচ্ছি, নাহলে দিই নাই। আমার ক্ষমতায় যেটা ছিল দেবার মতো আমি সেটা কোনোদিন বার করি নাই, বরং ওইটা অপচয় করেছি। আল্লাহ পাক বলেন যারা এতিম, মিসকিন, অসহায়দেরকে এমনি করে কোলের কাছে টেনে নেবে, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা। ভাই কথা শুনেন, ভাই কথা শুনেন, আমার হাওয়া খাওয়াতে হবে, আপনি কথা শুনেন, আপনি বসেন, কথা শুনেন, ফ্যান চালাবেন না, এই ফ্যান চালালে আওয়াজ হচ্ছে বিচ্ছিরি। আমার হাওয়া খাওয়াতে হবে, কথা শুনেন ভাই। আর জিন্দেগিতে কোন দেখা হবে কিনা জানি না, বসেন। আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আমার দিকে তাকান। আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আসুন 29 পারা
সূরা দাহরে আল্লাহ পাক শুনাচ্ছেন আল্লাযীনা ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এতিম মিসকিন গরিবকে যখন কিছু খাওয়াবে কিছু দেবে বিনিময়ের আশা যেন করো না, আর ভালোবেসে খাইয়ে দিও, ঘৃণাতে খাওয়াইও না। ওই চকের বন্ধুরা এতিম মিসকিনদের খানা খাওয়াই হ্যাঁ না? জোরে বলে। ফকির মিসকিন গরিবদেরকে খানা খাওয়াই কখনো? কথা বলে না, হ্যাঁ না বলে? খাওয়াই ভালোবেসে না ঘৃণা করে? জোরে বলেন। বেয়াই যে প্লেটে খায়, আমার জামাই যে প্লেটে খায়, ওই প্লেটে ভিখারিকে কে কে ভাত দেয়? হাত তোলেন। জামাই তোমার কে হয় যাকে ওই প্লেটে খানা খাওয়ায়? ভিখারি কেন পেল না? আর জামাই সারা জীবন খেলে কিছুই পাবে না, ভিখারি খেলে নবী খাওয়াবি জান্নাতের খানা। মিসকিনকে কোলের কাছে বসাও, দামি ডাইনিং টেবিলে বসাও, তুলে রাখা প্লেট বার করে খেতে দাও। যদি খেতে গিয়ে পড়তে গিয়ে কোনো ফকিরের হাতে মিসকিনের হাতে প্লেটটা পরে ভেঙে গুঁড়ো হয়ে যায়, ওই প্লেটটা তুলে কপালে ঠেকে একটু চোখের পানি ফেলে বলো রব্বানা রব্বানা, আমি ফকিরের উপরে নারাজ না, মিসকিনের উপরে নারাজ না, ভাঙা প্লেট জমা রাখছি, দামটা তো নবীর কাছে নেব, জান্নাতের বাগানে নেব, দুনিয়াতে নেব না। কি গো, আপনার প্রেমিক এসেছে কলেজে, বিয়ের পরে অনেকদিন বাদে দেখা, আরে সর্বনাশ, গোলাপি সর্বনাশ। দেখে বসি, গোলাপির পাশে একটা বাচ্চাও আছে, জিলাপি। এখনকার বাচ্চা সব জিলাপি বলে, সর্বনাশ। মা খাচ্ছে আর ছেলে জিলাপির মতো পেঁচ মারতে মারতে ডাইনিং টেবিল থেকে একটা দামি প্লেট ডিনার সেট পরে গুঁড়ো হয়ে গেছে। বউ রেগে বোম, এক তো একে খাওয়াচ্ছে রাগ, তারপরে প্লেট যখন ভেঙেছে তো রাগটা পুরো হয়ে গেছে। কেন না? তো তখন স্বামী হাত ঘুরছে, বলছে আর একবার মুখ খোল, ধুনে দেবো একদম। তোর বাপের হাতে খাওয়াচ্ছিস, চুপ চুপ চুপ। কারণ ওটা আমার বান্ধবীর ছেলে ভেঙেছে, কিচ্ছু বলা। জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিসকিনের হাত থেকে যখন ভেঙেছে তুই মনে রাখিস রাসূলের মেহমানের হাতে ভেঙেছে, তুই ভালোবেসে গুটিয়ে রাখিস, আমি কিয়ামতের ময়দানে তোর প্লেটের দামটা আরশের তলাতে বসিয়ে নবীর হাতে জান্নাতের প্লেট দিয়ে শোধ করবো। বলুন সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে, বান্ধবীর ছেলে প্লেট ভাঙলে তোমার রক্ত গরম হয় না, ফকিরের হাতে ভাঙলে গরম হয়। তুই মুমিন কিসে দে? তোর ঈমান আছে কোথায় রে বোকা? তুই তো মুসলমান, কি তোর মানুষ বললে তোর ভুল হবে মানুষ বলাটা, কারণ তোকে তো মানুষের খাতাতেই তোলা যায় না। আমার বাবাজির, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রব্বে জুল জালাল শোনাচ্ছে, এইরকম এতিম মিসকিনকে যারা ভালোবাসে আর কোলের কাছে বসায়, আমি কথা দিচ্ছি, কে কথা দিচ্ছে? যে কুজরবান কে কথা দিচ্ছে? ওই আল্লাহ কথা দিলে ফেল হবে না? হবে না? হয়, একটু হবে না, ফেল হবে। তিনি শুনিয়ে দিচ্ছে, কতবার কত শুনে দেখেন, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। 22 পারা সূরা ফাতিরের 42-43 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকের লাইনে আল্লাহ পাক শুনে, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। যেমন বলেছি তেমন হবে, যেভাবে বলেছি সেইভাবে হবে, ভাব পাল্টাবে না, জায়গা পাল্টাবে না। বলে আল্লাহ একটুও পাল্টাবে না, বললে না ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াত
হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াত, শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা হলো খাঁটি, এতে সন্দেহ যারা করে বন্ধু জীবন তাদের মাটি। আল্লাহ শুনিয়ে দিন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, পবিত্র খাঁটি কথা তোকে শুনিয়ে দিলাম, আমার ওয়াদা কোনোদিন পাল্টাবে না, আমার ওয়াদা কোনোদিন পাল্টানো সম্ভব না। ওই চোখের বন্ধুরা কোরআন শুনিয়ে দিচ্ছে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারো কথায়, কারো প্রলোভনে, কারো মিষ্টি বচনে, কারো ভঙ্গিমাতে আর ভাওতায় পড়ে আমার কথা যেন ভুলিস না। এ দুনিয়া তোকে ধোঁকা দেবে, আমি আল্লাহ ধোঁকা দেব না। আমার বাপজিরা সোনার লালেরা কোরআন চলছে, লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা ফেল করে না। তিনি শোনাচ্ছে আমার ওয়াদা, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটে কাজ যারা করবে আমি ডাকলে হাজিরি দেবে, বাধা পড়লে বাধা উড়িয়ে দেবে, এতিম মিসকিনকে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে। লাহুম মাগফিরাতুন, আমি ওদের ক্ষমা করেই দেব, ওয়া রিজকুন কারীম, ওরা দুনিয়ার খানা খাওয়াবে, আমি জান্নাতের খানা খাওয়াবো। ওরা দুনিয়ার ঘরে বসে খাওয়াবে, আমি আরশের তলাতে বসিয়ে খাওয়াবো। ওরা দুনিয়ার দস্তরখানায় খাওয়াবে, আমি জান্নাতের দস্তরখানায় খাওয়াবো। ওরা ওদের নিজের হাতে খাওয়াবে, আমি আল্লাহ আমার নবীর হাতে খাওয়াবো। কি গো বাবাজি, জান্নাতের খাবার, জান্নাতি দস্তরখানায় আরশের তলায় বসে নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তিনটে কাজ, 1 নম্বর আল্লাহ ডাকলে হাজিরি দাও, 2 নম্বর হাজিরি দিতে বাধাটাকে উড়িয়ে দাও। কি গো বাবাজি বলেন, আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ? কি আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ? সত্যি বলেন, মানবেন ইনশাআল্লাহ? কে কে মানবে একবার হাত তুললে আমার জানটা ভরে যাক ইনশাআল্লাহ। তোবা তোবা, কি করে হাত তুললেন? সত্যি মানবেন তো? হাত তো তুললেন, মানবেন তো? মানবেন তো ইনশাআল্লাহ? এই পেঁচালে মাল, হ্যাঁ পেঁচালে ভাই মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শোনেন, বলি এবার, বলি শোনেন, বলি শোনেন, বলি শোনেন, আমি বাস্তবের ছাত্র, কড়া বুঝি একটু আধটু, বাস্তব বুঝি বেশি। আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, জামাই অফিসে, ভালো বড় বাড়ি, খুব ভালো বাড়ি। এখন এই মেয়ে বিয়ে দেওয়ার পরে 2 মাস 3 মাস হয়ে গেছে, মনটা খুব খারাপ, মেয়েটা দেখা হয় নাই, আমার একমাত্র মেয়ে। মেয়ের শাশুড়ি মাঝে মাঝে বলে, কিরে মা তোর বাপ আসবে না নাকি? বড় মলি বলে সেই জন্য খুব গরম নাকি? এখন বলে, আমার মেয়ে মাঝে মাঝে ফোন করে, আব্বা বলে আসেন না, আমার শাশুড়ি দেখতে চাইছে। দেখবো তো শাশুড়ি বলে, আমার কী দেবো, বুড়ো মানুষ কী দেবে, চুলদারি পেয়ে গেছে, এখন আসেন আসেন, ফোন করেন না, বারবার বলে। এই করতে করতে 6 মাস চলে গেছে, মনটা আমারও খুব খারাপ, ভেতরে ভেতরে মন চাইছে মেয়েটাকে দেখতে যাবো। হ্যাঁ না বলেন, শ্বশুরবাড়ি যাওয়া হোক বাস। একদিন বললাম যে ঠিক আছে, সামনে বৃহস্পতিবার দিন যাবো। যা যেই শুনেছে বৃহস্পতিবার দিন যাবো, তো মেয়ে বলেছে আমার শাশুড়িকে, মা আমার আব্বা বৃহস্পতিবার আসবে। আসবে? বাবা আলহামদুলিল্লাহ। ও শ্বশুর ডেকেছে, কই গো? হেতালের বাপ এখানে। কোনো নাম বলে বিপদ, এমন নাম বলতে পারে না। তোমাদের নাম আছে হেতাল? নাই, তাহলে ঠিক আছে, হেতালের বাপ। শোনো, এখন আমরা এইসব নাম ঠিক করেছি, বহরমপুর জলচক্কর থেকে আমরা বলে ফেলেছি একটা নাম। নাম বহরমপুর ঠিক নয়, ওই যে আপনার বেলডাঙ্গা থেকে নেমে ভিতরে আছে জায়গাটার নাম, বেলডাঙ্গার কাছে একদম, আমরা ভুলে গেছি। আমি জলচক্কর করেছি, এখন বলে ফেলেছি। করিমের নানা এই কাজ করেছে, যেই নেমেছি করিম ধরেছে, আমার নানা এই কাজ করেছে। আপনি কে বললো? কই ভাই তোকে বললো? তো আপনি বললেন করিমের নানা, দূর খেপাটাই বুঝে না, আপনি আমার নানার নাম বললেন, জেনে গেল। সব সালা কি যে কান্নাকে হাত মোলা খেয়েছি, সারা জীবন আর বলবো না। এই ঠিক করেছি, হেতালের নানা, ভেজালের নানি, এরকম মেয়ে আছে নাকি ভেজাল? নাই, তার ঠিক মিল খাবে। কি জি
তা আমার বিয়ান এখন ডাকছে, ও হেতালের বাপ শোনো কি বিয়াই আসবে, বুঝতে পেরেছ, ভালো ভালো বাজার আনবে, তোমার জ্ঞানগম্য কম, ইলিশ মাছ আনবে, দেশি রুই আনবে, বিদেশি আনবে না, বিয়াই শুনে বিদেশি খায় না, দেশি মুরগি আনবে, মগজ মানে যা বলার বলেছে আর কি, ফল টল মানে যেটা মানে ক্ষমতার বাইরে কিনে ফেলেছে বেচারে। আমি গেছি, যাওয়ার পরে খাওয়া দাওয়া দুর্দান্ত খাওয়া, প্রথম বিয়াই গেছে, তাই বক্তা মানুষ জানে শালা ফল খেয়ে খেয়ে ললা লম্বা হয়েছে, ফল খেয়ে গোমাল, বক্তাদের একটা বদনাম আছে বলো যে শালা পরের খায়, কিন্তু সব বক্তা তেমন নয় ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আছে এখনো পর্যন্ত বাংলায়, টপকাতে গেলে ভেবে টপকাতে হবে ইনশাআল্লাহ। কি বলেন জি? আপনাদের এখানে এসছি, হুজুর গোশ খাবেন তো? আনলাম না, গোশ না, একটু ডাল সিদ্ধ হতেই হবে, পোলাও ভাত আনলাম না, এক পিস রুটি হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। জলসা দাওয়াত হলে ফার্স্টেই বলে দিই সবজি মাছ একটা রুটি, দেশি মুরগি খেতে মন গেলে বিবিকে বলতে হবে ঘরে আছে ধরো খাও, তো শালা খাবার মনে পরের বাড়ি লম্বা খাবার, দেশি মুরগি যাওয়াই করবে আমার লেগে এই করবে, কেউ করতে কে বলেছে? হ্যাঁ, আমার একটা বদ অভ্যাস আছে, আমি গাওতলাদের বলি ভাই একটু দুধ রাখবে, যেন কথা বলতে কষ্ট হয়, তাই মেরে মতো বুজুর্গ জ্ঞানের জন্য সুদী মশা, এখানে খেলে নিজের খাও, কিনে খাও, ক্ষমতা থাকলে, পরের পেলেও আর উগড়ু করে খেলে না, কপালে কষ্ট আছে। কি বলছিলাম বলেন? এখন বিয়াই বাড়ি সে মানে বেমালুম খেয়েছি, খাস চালের পোলাও, মিষ্টি, কি বলে আপনার ওই ইলিশ মাছ, দেশি মুরগি, খাওয়ার পরে শেষের বেলা বললে হুজুর আমতা থেকে শিবহুগলি দোকান থেকে স্পেশাল দই এনেছে আপনার জন্য, একটু খান, আর রসগোল্লা তালু, এই মোটা মোটা রসগোল্লা 20 টাকা পিস, একবার বাটি ভর্তি দেখে জিভ লাফাচ্ছে। কিন্তু খাওয়া দাওয়ার পরে বললাম বিয়ান আপনার সব কথা রেখেছি, এই দুটো আমি খেতে পারবো না। বলে কেন? এটা আপনার বিয়াই নিজের পয়সা এনেছে, রক্ত ঝরানো পয়সা, বিশ্বাস করেন এতে কোনো অসুবিধা নেই, মিষ্টি ভালো, হ্যাঁ মিষ্টি ভালো, পয়সা হালাল, কিন্তু খেতে পারবো না। বলে কেন? বলে এই জন্যে যে আমার 550 সুগার। কত? 550। কে বলেছে? ডাক্তার। তার 550 সুগার আছে, আর একটু 600 হবে তো কি হবে? বলে না, ডাক্তার বলেছে যদি আপনি সুস্থভাবে বাঁচতে চান তাহলে মিষ্টি থেকে সরে যান, আপনি মিষ্টির ধারে কাছে যাবেন না। অতএব বিয়ান আপনার সব কথা রেখেছি, এই মিষ্টিটা খেতে পারবো না। আচ্ছা, এই কথাটা বলতে কি আমার বিয়ানের কাছে লজ্জা লাগবে? আচ্ছা, এই কথা বললে কি আমার বিয়ান খুব কষ্ট পাবে? না, কারণ সে বুঝবে যে বিয়াই তো সবই খেলো, তার অসুস্থ শরীর খেতে পারে না। এটা বলা ভালো না খারাপ? এটা যদি না বলে চোখ মুজিয়ে খায়, লোকটা ভালো না খারাপ? লোকটা খারাপ। এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? আপনি বুক ফুলিয়ে মুখ ফুটে বলতে পেরেছেন যে বিয়ান আপনার সব কথা রাখলাম, এইতে পারলাম না কারণ আমার 550 সুগার, ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না। বলেন সব ডাক্তারের বড় ডাক্তার কে? জোরে বলেন। ওই ডাক্তার বলেছে ইমানদারের হারাম খাওয়া যাবে। যদি দুনিয়াতে ইজ্জতে বাঁচতে চান আর কবরে আরামে ঘুমাতে চান, হাসরে জান্নাতের টিকিট পেতে চান, তাহলে হারাম খাওয়া যাবে। আমি আমার বিয়াই বাড়ি গেছি, বিয়ায়ের আরেকটা ছেলের বিয়ে, ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে প্রফেসর। আমাকে দাওয়াত করেছে, জলসার টাকা বার করতে হবে, কিছু করার নেই, কমপক্ষে 1 ভরি সোনার একটা গয়না নিতেই হবে। হ্যাঁ না না, মেয়ের মানিজ্যত রাখতে হবে, আমার গুলি মারুক। হ্যাঁ না না, আমি নিয়ে গেছি, আনুষঙ্গিক নিয়ে গেছি, মোটামুটি 1 ভরি জিনিস মানে 1 লাখ টাকা, আর এদিক ওদিক করে প্রায় গেছে বেশ 1,20,30,000 টাকা খরচা। গেছি, গিয়ে দেখি যে মেয়েকে জিজ্ঞাসা করছি আমার জামাইকে, হ্যাঁ বাবা তা তোমার ভাই তো ইঞ্জিনিয়ার, মেয়ে শুনছি প্রফেসর, লেনদেন কি আছে? বলে আব্বা কিছু নেয় নাই, কিছু নেয় নাই, ওই 50 লাখ টাকা আর 70 ভরি সোনা, কিছু নেয় নাই। আর ওই একটা দুকামরা বাড়ি করে দিয়েছে, আর একটা BMW গাড়ি দিয়েছে, নেয় নাই কিছু, ওটা দিয়েছে, নেয় নাই। কি বললেন? আর যা কিছু বাকি খাট পালং তো সব ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, আলমারি, আর শোয়ার জন্য 2 বালিশ, ওটা দিতে হয়।
ওটা কিছুই নাই। আমি যখন শুনতে পেলাম এতগুলো হারামের ভিতরে ওই 70 লাখ টাকা দিয়ে সব স্করপিও ভাড়া করছে এসিওয়ালা, আর তারপরে ওতেই চেপে বিয়েতে যেতে হবে। আমার বিয়ান যখন বড় বড় খাবার বার করে সামনে দিয়েছে, আমি যদি বলতে না পারি যে বিয়ান আমি একজন পাক্কা মুসলমান, এই শুয়োরের গোশতটা আমি খেতে পারবো না, তাহলে বুঝতে হবে আমি ইমানদার না। বিয়ানের মন রাখার জন্য, বিয়ের মন রাখার জন্য চোখ কি করবো, মেয়ের বিয়ে দিয়েছে, শুয়োরের পায়খানা খেয়ে চলে এলেন। আবার এরপরে দাড়ি নাড়িয়ে বলছেন আমি ইমানদার। আপনি বলতে পারলেন না যে ডাক্তারে বলেছে আপনার মিষ্টি খেলে সুস্থ থাকতে পারবেন না, আর সব থেকে বড় ডাক্তার বলেছে আপনি হারাম খেলে আপনার ঈমান রাখা সম্ভব না, আপনি জান্নাতে যেতে পারবেন না। এইটা মুখ খুলে বলতে পারলেন না? আমি একজন পাক্কা ইমানদার, সুন্নতি পোশাক পরি, মুখে দাড়ি রেখেছি, মাথায় পাগড়ি বাঁধি, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিয়ার আপনার কথা রেখেছি, আপনার ছেলের বিয়েতে 1 ভরি সোনার চেন এনেছি, সাথে আনুষঙ্গিক সব এনেছি, সব দিলাম, আমি নারাজ না, কিন্তু এই হারামটা আমি খেতে পারবো না, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না। এটা যদি বলতে না পারি আমি ভালো মানুষ? আমার মতো এরকম নোংরা মালটাকে আপনারা তকবীর দিচ্ছেন, নারায় তকবীর, নারায় তকবীর। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথা তো তুলেছি হাত দিয়ে, হ্যাঁ আল্লাহ যা বলবে কথা রাখবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা জলসা শুনে চলে যাচ্ছেন, বিপদ আপনার আমার দুজনের কারণ নয়। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, এবারে আমি খুতবার আয়াতে চলে যাচ্ছি। প্রথম আয়াত বলেছিলাম আল্লাহ পাক ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতেই হবে, পালিয়ে যেতে পারবি না, হিসাব তোকে দিতেই হবে, কানাকড়ি ছাড়বো না। অতএব হিসাব আপনারও নেবে, হিসাব আমারও নেবে, কারোর হিসাব থেকে রেহাই হবে। জোরে বলেন। আপনি আপনার শ্রোতার হিসাব দেবেন, আমি বক্তা বক্তৃতার হিসাব দেবো। আমাকে জিজ্ঞাসা করবে, আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে, পরে আমাকে, আমাকে প্রথম নয়, প্রথম আপনাকে। যদি বলেন কোথায়, চলুন চলে যাই কোরআনের পাতায়। হ্যাঁ না বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى। 24 পারা সূরা জুমারের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, প্রথম জাহান্নামের কাছে যাবে তো ফেরেশতা জিজ্ঞাসা করবে, কিরে তোদের কাছে কোরআন হাদিস বলার মতো কেউ যায় নাই? আলেম ওলামারা যায় নাই, জলসা টলসা হয় নাই? বলে হুজুর এসেছিল, মওলানা বড় পীরের ঘটনা, দাদা পীরের ঘটনা, আল্লামা হুজুরের ঘটনা বলবো, একটা শুনবেন কিনা? তো সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি ঘটনা শোনার জন্য তোকে পাঠাই না, ডাক দেখি মওলানা। আজকে আল্লাহ পাক বলেন ডাক্তারদেরকে, সেদিন ডেকে বলে মওলানা কি শুনিয়েছ বলো? আমি বলেছিলাম ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আল্লাহ পাক শুনেছি, আমার কথা শোনাবি, আমার কথা শোনাবি, আমার কথা শোনাবি, কারোর কথা না। কারটা শুনিয়েছি? বললে হুজুর শুনে রাখেন, ওই বুড়ি
মায়ের নৌকাটা নদীতে ডুবে গেছে। 12 বছর পরে নদীর কিনারায় বসে বসে কাঁদছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতে যেতে বলেছে, বাবা বুড়ি মা এখানে বসে বসে কেন কাঁদো গো মা? বলছে, বাবা আমার ছেলে বিয়ে করতে গিয়েছিল বাবা, নদীতে ডুবে। যে কাঁদে হালার চোখে এক ফোঁটা পানিও নাই, আর যারা শোনে তাদের তো কাঁদার কোনো গল্পই নাই। হ্যাঁ, কত বড় চিটিংবাজি বলুন তো। কি হলো? তারপর শুরু করে 1.5 ঘন্টা ধরে হলো। বড় পীর বললে আমি দোয়া করব, চলে আসবে। তারপরে বড় পীর দোয়া করলো, নৌকা ঘুরে চলে এলো। তাকবীর আর সুবহানাল্লাহ, মাছ ভেঙে দিলে। আল্লাহ বলে, হ্যাঁ তোকে ঘটনা বলতে বললুম, এই তোকে বলেছিলাম এসে বলতে। 30 মারা কোরআন শরীফের কিচ্ছু খুঁজে পায় নাই, আমার রাসূলের লক্ষ লক্ষ হাদিসের কিচ্ছু খুঁজে পায় নাই, তুই গল্প বলতে পারলো। সেদিন বক্তা বলে, হুজুর আমি বলি না এটা। আমি বলিলাম, তো যে আগে বলেছি মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যতগুলো কথা মুখ থেকে বার হচ্ছে রেকর্ড আছে, আল্লাহ বার করবে। সেদিন মৌলবীর অবস্থা খারাপ, তোকে ডেকে নিয়ে গিয়ে এতগুলো টাকা থুতু দিয়ে গুনে রে হারাম কর, তুই টাকাগুলো যে নিলি ওদেরকে কি শুনিয়েছিলিস? কি শুনিয়েছিলিস? ওই গল্প বলার জন্য তোকে ডেকে পারলি? তোকে আলেম ওই জন্য করেছিল? কোরআন হাদিস বলা বাদ দিয়ে বাঁচামো কথা বলিলাম। সেদিন আপনারও বিপদ, ওরও বিপদ। কথা বুঝে এসছে বাবাজি? সেদিন প্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, আর আপনাকে জিজ্ঞেস করার বলে কি হারাম করে বলে নাই? সেদিন আমি বলবো, রব্বানা প্যান্ডেলের বাঁশ কটাকে জিজ্ঞাসা করেন বলেছি কিনা। সেদিন আপনি কথা না বলে প্যান্ডেলের বাঁশ কটা বলে দেবে, যে আল্লাহ বলেছিল যে রসগোল্লা খাওয়ার সময় বিহানকে বলেছ এটা খাওয়া যাবে না, আর শুয়োরের গোশ খাওয়ার বেলা কেন বললে না? হুজুর বলেছিল। আপনি না বললে বাঁশে বলে দেবে, বাঁশে বলে দেবে। আপনি মিথ্যা বলতে চাইবেন, আপনার জবান অটোমেটিক বলবে বালা, আল্লাহ বলেছিল, বলেছিল আল্লাহ। কোথায় আছে? গল্প বলি নাই, কোথায় আছে? চলুন দেখে চলুন। 29 পারায় সূরা মুলক তুলুন, কোরআন শোনাচ্ছে, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। রব্বুল জালাল জিজ্ঞাসা করবে সেদিন, আলাম ইয়াতিকুম নাযীর, তোদের ভয় দেখানোর জন্য কেউ কি আসে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? আখিরাতের কথা বলে নাই? বলে হুজুর বলেছিল মাওলানা, আমরা মনে মনে করতাম এই লাইন আলাদা, আমাদের লাইনের মাওলানা না, চলবে, অসুবিধা হবে না। এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, কথাগুলো যদি শুনতাম আর ভাবতাম জাহান্নামে যেতে হতো না। কি করবি সেটা বল, জাহাবত হয়ে গেছে, কি করবি বল, এখন কি হবে বল? বলছে হুজুর বলেছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ না না বলেন, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। শুনেছেন না শুনেন না? এখানেও ভাওতাবাজি মেরেছে, শুনে রাখেন বলে দিচ্ছি, তওবা করলে মাফ করে দেবো। কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম, জীবনে যত গুনাহ করেছি তওবা করে নিলাম। আল্লাহ বলে ফেরেশতারা ঘাড় ধরে জাহান্নামে নামিয়ে দিবি, আমি আল্লাহ কথা দিলাম। আল্লাহ তওবা বলে তওবা শুদ্ধ ফেল, তওবা শুদ্ধ ফেলে দেব, তওবা চলবে না, কারণ তওবা করার টাইম পার হয়ে গেছে। এখন তওবাতে কাজ জোরে বলে হবে না। ক্লাস চালু হওয়ার পরে যে ছাত্র ক্লাসে গেছে ও ক্লাসে অ্যাটেন্ড থাকবে, হাজিরি খাতায় নাম উঠবে। কথা বলেন না শিক্ষিত ছেলেরা? বলো, ক্লাস যখন চালু হয়ে গেছে
প্রেজেন্ট যখন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে, ছেড়ে গেছে, অ্যাটেন্ড ছিল কি না? ছিল। প্রেজেন্ট আছে না। ও মুসলমান, তুমি কেন বাংলা বুঝতে পারলে না? অ্যাটেন্ড থাকবে, প্রেজেন্ট থাকবে না। তওবা থাকবে, ক্ষমা হবে না। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করলে কায়দা বলেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা শুনে যান তওবার ঘটনাটা আজকের বলে যাচ্ছে। যারা তওবা করায় তারাও তওবা বোঝে না, যারা করে তারাও তওবা বোঝে না। বলে বুঝে তওবা করবো, এক তওবাতে কাজ হবে, সারা জীবন তওবা তিল্লা করতে হবে না, এক তওবাতে কাজ হবে। বুঝে না। তওবা বলেছে কে? আল্লাহ। তো আল্লাহর নবী বলছে আল্লাহ। আল্লাহ বললে তওবা করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি পাবে, কি দেবে বলো? আল্লাহ বলে হাবিব কি পেলে খুশি বলো, তওবার বদলা কি পেলে খুশি বলো? নবী বললেন তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ আমার উম্মত যদি তওবা করবে ওই রকম পরিষ্কার করে দিতে হবে যেমন মায়ের পেটের বাচ্চা পরিষ্কার থাকে, পাপের ছোঁয়া তাতে থাকে না। আমার উম্মত যখন তওবা করবে তখন পাপের ছোঁয়া থাকে না। আল্লাহ পাকের নবীর কথা শুনে আল্লাহ বলে হাবিব খুশি? বললে হ্যাঁ। বলে আমি কিন্তু খুশি না। বলে আল্লাহ তুমি কিসে খুশি বলো? বলে হাবিব রে, মাল দেখো, হ্যাঁ হায়াত কোন মাল? আচ্ছা 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 আচ্ছা, বৈধ হবে। খুব কত খারাপ। হ্যাঁ, মা বাপ না মানা, শ্বশুর শাশুড়ি না মানার এটা ফল। ওর এখন এই জ্ঞানটা নাই যে কোথায় কি বলতে হয়। ওর ভয় ডর নাই, লজ্জা সরম নাই। কারণ বুঝতে হবে ও বাগানেও লজ্জা সরম নাই। বাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষ। আল্লাহ পাক বলেন হাবিবিতে খুশি না। বলে আল্লাহ তাহলে কিসে খুশি? আমার খুশি না, আমার মতন না। বলে কেন? বলে শোন, তুই তো বললি গুনাহ মাফ করে দিতে, আমি আল্লাহ তোর কথা মতো গুনাহ মাফ করে দেবো। আর আমি খুশি হব জীবনে যতটা গুনাহ করেছিল অতটা নেকি ভরে দিয়ে খুশি হব। বলে সুবহানাল্লাহ। ওই রাসূল বললে গুনাহ মাফ হবে, আর আল্লাহ বলে গুনাহ মাফ হওয়ার পরে অতটা নেকিও আমলনামাতে দেওয়া হবে। তওবা করবেন ইনশাআল্লাহ। নবী খুশি না নারাজ? আমরা খুশি না নারাজ? আল্লাহ বলে আমার একটা শর্ত থাকবে। ফিরিতে হবে না, আমার একটা শর্ত থাকবে। বলেন শর্ত নেবেন ইনশাআল্লাহ? তো তুলন কোরআন শরীফের পাতা নিন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। খালি শুনিয়ে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর এতেই রাখবা চিৎপাতে সুবহানাল্লাহ। দেখ বোকা কথা শুনে রাখেন, তবে শুনে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা। জোরে বলেন, মাইক বলেন, মাইক বলেন, বলে আস্তাগফিরুল্লাহ। কি বুঝাইলো? তওবা এখানে বেনামাজির তওবা কবুল, যারা এশার নামাজ পড়ে নাই ওদের তওবা কবুল আগে হবে। জলচা শেষে পাগড়ি দেবে আস্তাগফিরুল্লাহ রব্বি, মুতে লুঙ্গিতে মুছে নিবি। হারাম কর। তুই কাকে তওবা করাচ্ছিস রে বোকা কথা? কুত্তাকে মসজিদে তুলেছিস নামা আগে। বাংলা বুঝেন নাকি? আশ্চর্য। এখন এশার নামাজ পড়ে নাই, ওই হারাম করে তওবা করাচ্ছে। ওকে বল আগে নামাজ পড়ে যা। এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, মা বাপকে ভাত দেয় নাই, হারাম হালাল বাঁচে নাই, বউকে বন্ধন নাই, এখানে বন্ধন নাই। আচ্ছা সুবহানাল্লাহ, বন্ধ। কুরবানির গরুর খবর শোনেন, কুরবানির গরুর ভাগ দিচ্ছে। ভাইরা ভাই এসে বলছে বড় ভাই আমার ভাগ দুধ ভাগ দাও। ঠিক আছে টাকা দাও, দেবো দেবো দেবো। কুরবানি হয়ে গেল, খাওয়া টাওয়া হয়ে গেল, টাকাটা দাও, দেবো দাঁড়া। তো শাড়ি লোনটা পাক বন্ধনের লোনের টাকায় কুরবানির গরু কিনে ভাগ দিয়ে চাইলে ওর থেকে সুরে ভাগ দেওয়া লাভ ছিল।
বুঝলি? ওর থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল। লাইভ চলছে, গোটা বাংলা ইন্ডিয়া শুনছে, এপার বাংলা ওপার বাংলা শুনছে। এই বন্ধনের লোনের টাকায় কুরবানির গরু ভাগ দেওয়ার থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল। বোকা কোথাকার। মেরে মুহতারাম মুসলিম বুজুর্গ, বেনামাজি তওবা কবুল না। এখানে ওয়াকিমুস সালাহ, আগে নামাজ পড়ো। ওয়াতু যাকাত, মালের যাকাত দাও। এই দুটো তো উপরের মানে, মারেফাতের মানে কি, তলার মানে কি? শুধু খালি তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, শ্বশুরের বাড়ি টাকা নিবি আর গলগল করে গিলে নিবি। হারামখোর কোথাকার, তোকে তওবা করতে কে বলেছে? হ্যাঁ, এই সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলে। বিয়ের পরের টাকা হারাম, তোমার আমার না সবার? পাগল কথা, কিছু জানে না। আরে তোহা সিদ্দিকীকে ধুমকে বসিয়ে দিয়েছি, তো তুমি কোন চাই? কি বলেছি আমি? বললাম শোন, সুদের টাকা পনের টাকা সবার জন্য হারাম নয়। পীরের ছেলে হলে আর খেলা হবে? বোকা কথা। ইমানদারের জন্য পনের টাকা হারাম, বেনামাজির জন্য সব হারাম। বেনামাজি তো গোটাটাই হারাম, বেনামাজির জন্য সব হারাম। মদও হালাল, সুদও হালাল, পরের বউরে পালানো হালাল। বেনামাজির আবার কি আছে? আরে বেনামাজিকে আল্লাহ ইমানদারই বলে নাই, আর ইমানদার না হলে কোরআনের কোনো কানুনই তার সাথে নাই। বোকা কোথা। আগামীতে চকে মারা দাওয়াত হবে না, না হলবা না হলবা। এবার তো পেয়ে গেছি মা, কি বলেন? এই 2 ঘন্টা তো নামাজ পাচ্ছে না আমার বাবাজিরা, শোনা লাইলা। আমি আপনাকে বলে দিই, শুনে নেন, ইনশাআল্লাহ খোদাকে সামনে রেখে বলছি, কালই উমরা যাবো, মক্কা যাবো কালকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি নিয়ে যায়। কালকে যাবো ফ্লাইট, কাল সকাল 5:47 আমার বোর্ডিং পাস আছে। কথা দিচ্ছি শোনেন, কাল রাসূলের মাজারের পাশে গিয়ে বলবো, আল্লাহর হাবিব, তোর কথা, তোর আল্লাহর কথা উম্মতের কাছে বলে এসেছি। মিথ্যা হলে আমাকে এখানে তুই বলে দে, আগামী তার বলবো না। আর সত্য হলে তুই সাথে থাকিস, কাউকে ভয় করি না। কালই যাবো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা। ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। এটা আমাদের বাড়ির যে কাজের মেয়ে সে জানে, জানে না? জানে না? যে আমাদের পাড়ায় নিরক্ষর মূর্খ মাতাল মদ খায় সেও জানে ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। কি জানে না? জানে না? নামাজ কায়েম করো, জানে না? এর আরেকটা মানে কি? এটা হলো উপরের মানে, আর এর আসল মানে হলো এই মাথা একবার যে রবের কাছে নামিয়ে চোটার কারোর কাছে নামাতে পারবে। আপনাকে একটা অপ্রিয় সত্য বাংলা বলে দিই, মা বোন শুনছে? ব্যান শুনছে? মেয়েরা শুনছে? শুনছে তো শুনে রাখেন, মেয়েটার যখন বিয়ে হয় নাই তখন খালাতো ভাইয়ের হাত ধরতে পারে, ফুফুতো ভাইয়ের বগলে হাত গোলাতে পারে, চাচাতো ভাইয়ের গলা জড়িয়ে ধরতে পারে, বড় ভাইয়ের শালার সাথে ইন্টিমিন্টি হতে পারে। পায় না? পায় না? জোরে বলেন হ্যাঁ না? পারে। কিন্তু বিয়ের পরে আর পারে? তো মুসলমান যা রবের কাছে সেজদা করে ফেলেছে, এই মাথার কোথাও নামাতে পারবে? আল্লাহর কাছে সেজদা করে না, ও পাথরে করতে পারে, কবরে করতে পারে, চাদরে করতে পারে, গাছতলায় করতে পারে, রুই ঢিপে করতে পারে, পৃথিবীর সব জায়গায় মাথায় সেজদা করতে পারে। মুমিন খোদাকে সেজদা করার পরে ও নিজেকে খোদা হাতে সঁপে দিয়েছে, আর কোথাও সেজদা করতে পারে? আর অন্য কোথাও সেজদা করলে ওকে ইমানদার বলা যাবে? যে স্বামীর বিছানা ফেলে অন্য পুরুষের বিছানা রাত কাটায়, ওকে আর ওই স্বামী নেবে? নেবে না। তো যে মাথা খোদার পায়ে নামিয়েছ, ওই মাথা ভুল করে কোনো বাবার পায়েতে নামিও না। খোদায় পাক বলে অন্য কেউ তওবা করলে কবুল করবো, তো তওবাটাও কবুল করবো না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? তো তওবা করার আগে তোমাকে ওই রকম নামাজি হতে হবে যে মাথা দিয়েছি যখন তোর কাছে, মাথার কাউকে দেবো না। 2 নম্বর ওয়াতু যাকা, মালের যাকাত দাও। যাকাত দিতে পার বলতে হবে কেন? বলার কারণ এইটা, যাকাত না দিলে মালটা খাওয়া কি হারাম। আল্লাহ পাক এটা বলতে চেয়েছে, কিন্তু ইজ্জত রেখে ঢাকা দিয়ে বলেছে যে হারাম করে তওবা কবুল। জোরে বলেন, হারাম করে তওবা কবুল হবে না। শাশুড়ির কাছে চেন গলায় দেওয়ার সময় বগের মতো ফেরেশতা বলছে তোর মুন্ডু ভেঙে দেবো, চ হারাম করে কোথাকার। তোকে শোনাচ্ছেন প্রত্যেকে বলেছে, তুই পুরুষ মানুষ, তুই শোনাচ্ছেন পলি কোন লজ্জায়?
শাশুড়ি আংটি দিয়েছেন, আঙুল ভর্তি, এবার কিসে নেবে? গোলায় দিয়ে, পায়ে দুটো দিয়ে। চারটে খালা শাশুড়ি, ছটা চা শাশুড়ি, কটা হলো? 10টা। আর মামি শাশুড়ি কোথা দেবে? ওটা আমার বাবার হাত। তোকে সোনাগ করতে বলছে, হ্যাঁ? মুসলমানের ছেলে, তোমার যে হারাম মুছ নাই, শ্বশুর যদি মরে গিয়ে থাকে তো পনের টাকাটা বান্ডিল করে নিয়ে তার ছেলে মেয়েদের কাছে দিয়ে, ভাগ করে দিয়ে, কবরের কাছে গিয়ে বলে আয় যে শ্বশুর আমার বাপ যা হারাম দিল আমি দিয়ে দিয়েছি, মাফ করে দিও, তারপর তওবা করিস। এতটা পর্যন্ত পায়খানায় ডুবে বলছে তোমার আতরের সেন্ট নাই, তোমার আতরের সেন্ট নাই। এই যে ঠিক বলছে, ভুল বলছে, সালা গোটা জীবন হারামে ডুবে আছে আর হজ করতে চলে গেছে মাল গিয়ে সাদা ওড়না কিনে ওপরে কালো একটা ফেটা বেঁধে জুমার দিন নামাজ পড়তে আসছে। লোকে বলছে আল্লাহ ফেরেশতা আসছে, ফেরেশতা আসছে। ফেরেশতা কিরকম দেখছে? এরকম করে গান লুঙ্গি ধরে আর আসছে। তার মানে ও যত বড় জামা তার থেকে বড়। জামা বড় কিনতে হবে শুনেছে, মামলায় নাই। দেখেছে বেশ ভালো জামা, কত গো? 10 রিয়াল, দিয়ে দাও। 10 টাকা জামা, লিলি 3-4টে যে ও যত বড় জামা তার থেকে বড়। পরে দেখে মাটি পর্যন্ত ঝুলে গেছে। বউ বলছে কি জামা? বলছে চিন্তা নাই, ধরে নেবো। এরকম ধরে যখন মসজিদে আসছে, ফেরেশতা চিন্তা করছে আজকে মুসলমানি হলো না, কি বলতেন নাই? তোমাদের কোনো এরকম হয় না? হয় না? আরে তোমার জামা পরার এখন স্টাইল নাই, হ্যাঁ? মোচমাই দেওয়া ছেলের মতো সামনের দিকে এরকম ধরে ধরে আসছে। লোকে বুঝতে পারলে পাড়ার নতুন বউ হেসে মরে যাবে, হাঁড়ি বাসন ভেঙে যাবে ঘাটেতে। করেছে কি হাজি সাহেবের? আজকেই করেছে জুমার দিন। জ্ঞানগম্য থাকতে হয়, বোকা কথাকার। হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওরে হাজি সে হাজরি দেয় যে, হাজিকে হাজরি দেয় যে, হাজিরা প্রথম পরে কাপড়টা কি? এহরাম। কি পরে? আমার ব্যাগ আগুন খোদার কসম, আমার ব্যাগ টানুন, আমার ব্যাগ এনেছে, আমার ব্যাগের ভিতরে এহরাম প্যাকিং করে আজকে ভরে নিয়েছে, এখন এহরাম আমার ব্যাগে ভরা আছে। তো হাজিরা এহরামের কাপড় পরে, মানে কাপড়ের কাপড়। কিসের কাপড়? আচ্ছা, কাপড়ের কাপড় যে পরেছে, ওরা দুনিয়ার আশা আছে। ও শালা হজ করতে যাওয়ার সময় বলে যাচ্ছে কাঁদি, চলে আসো। ফেরেশতা চিন্তা করছে হারামের আওলাদ, ওরে এরকম কান্না তুই মদিনায় কাঁদতে তুই ফেরেশতা হয়েছে, সারা বোরা দোটা কেঁদেছে। আমি দেখে বলছি মিথ্যা কথা, আল্লাহর কসম মিথ্যা কথা বলি। রমজান মাসে ওমরা করতে গেছি, জেদ্দায় নেমে ফোন করছে সেই খেয়েছিস? আমার বলছে সারা পিছনে এমন লাভ মাঝে তো কোমর রেখে দিই। আরে ও সেই খেয়ে থাকে, তোর তো বলতে বলেছে, তুই সেই খেয়ে তাই বল। রমজান মাসে ওমরা করতে গেছে, জেদ্দায় গিয়ে ফোন করছে বউকে, সেই খেয়েছিস? আমার মনে মনে আমি বলেই ফেললো, নাম আর বলবো না, নামটা বলে ফেললে আল্লাহ মাফ করুক, নাম বলে গুনাহ হবে, তাই বলে যায়। আমি ভাই একটা কাজ কর, ভালো দিকে দুটো গামছা কিনে নবদ্বীপের নদীতে ডুবে চলে যেতিস, হাজি হয়ে যেতিস, নবদ্বীপ হাজি। তোকে তোকে আর তাহলে বম্বে সাগরে ডুবে চলে যেতিস, বোম্বাই হাজি। খেয়ে কাজ পাই নাই, এখান থেকে কাপড়ের কাপড় পরে মক্কায় গিয়ে ফোন করছে সেই খেয়েছিস কিনা, ওর নাম হাজি।